রিয়া, খাবারটা খেয়ে নে। দেখ, তোর পছন্দের ডিম বুনা পুঁই শাক রান্না করছি। মা দেখ, চুলগুলো কি করে রাখছি। নে মা। আমি আবির না আসলে খাবো না। আবির আসবে, তোর জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবে, আবার তোকে নিয়ে ঘুরতেও যাবে। নে মা। তুমি মিথ্যা কথা বলতেছো। আবির আসলে আমাকে খাওয়াই দিবে, আমি নাহলে খাবো না। খেয়ে নে, এবারের মতো খেয়ে নে। আবির অবশ্যই আসবে। সত্যি সত্যি আবির আমার জন্য চকলেট নিয়ে আসবে? সত্যি নয়, 3 সত্যি। আবির, মা, মা আবির আসছে। আবির, তুমি আমার চকলেট আনো নাই? মা, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আবির তো চকলেট নিয়ে আসে নাই। আবির, আমার হাতের বাঁধন খুলে দাও। মা, আমার হাতের বাঁধন খুলে দাও, আমি আবিরের কাছে যাব। আবির, আবির, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আবির, আমার হাতের বাঁধন খুলে দাও। মা, মা, আমার হাতের বাঁধন খুলে দাও, আমি আবিরের কাছে যাব। আবিরের কাছে যাব। এরকম করে না আবির, না না, রিয়া জানি কেমন করছি। মা, আমাকে ছেড়ে দাও। আবির, মা, আমাকে ছাড়ো। আবির, ওরা আমাকে বেঁধে ফেল। আসলে আন্টি, আমি তো অনেক দিন ধরে আপুর টেক কেয়ার করছি। এখন কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? আপুর কি হয়েছিল? আসলে এর জন্য আমিই দায়ী। সেদিন এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে আজকে এই শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। তাই আজকে একটু বেশি সাজুগুজু করে ফেলেছি হয়তো, এই জন্য। তবে একটু কমতি আছে। কমতি? সবই তো পড়েছি। চোখ বন্ধ করো। ফুল, এখন কেমন লাগছে? মায়া। সেমিস্টার তো শেষ হয়ে গেল, বিয়ে করবে না? বিয়ে? এখনো চাকরিটাই পেলাম না, আর আমার মতো বেকার ছেলের কাছে তোমার কেন মেয়ে দিবে? দিবে না মানে? 100 বার দিবে। আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়েই করবো না। পাগল একটা। এক্সকিউজ মি, আমি পাগল না, আমি সিরিয়াস। আমার মা আমাকে অনেক ভালোবাসে। 1 সপ্তাহ খাওয়া দাওয়া বাদ দিয়ে দিলে তার মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে ঠিকই তোমার সাথে বিয়ে দিয়ে দিবে। তুই জিনিস খেয়াল করেছ? এই যে ফুলটা, চারপাশটা একদম সাদা, ভেতরটা রক্তাক্ত লাল। তুমি কি চালাকি করে কথা ঘোরাচ্ছ? তুমি আমাকে বিয়ে করতে চাও না? কি বলছো রিয়া? আমি কেন বিয়ে করতে চাইব? আমি শুধু নিয়তিকে ভয় পাই। দেখো, এইসব নিয়তি ফিয়তি বলতে না কিছু হয় না। আল্লাহ তাআলার কাছে সাফ দিলে কিছু চাইতে হয়, আর সেটা পাওয়ার জন্য মনে প্রাণে চেষ্টাও করতে হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আবির, আজ তুমি চলে যাও, আমার না একটা কাজ আছে, আমি শেষ করে বাসায় ফিরবো। আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না না, কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। রিয়া, আমার মনে হচ্ছে ইদানিং তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আজকের পর থেকে আর কোনোদিন এমন মনে হবে না। বললো না? দাঁড়ান, আপনাকে দাঁড়াতে বলেছি। দাঁড়ান বলছি। আপনার সমস্যা কি? আপনাকে আমি কতবার করে মানা করেছি যে এইভাবে হুটহাট করে আমার পিছু নিবেন না। কি চান আপনি আমার কাছ থেকে? আবিরকে বিয়ে করার সিদ্ধান্ত তোর জীবনের সব থেকে বড় ভুল হবে।
আশ্চর্য, আমি কাকে বিয়ে করব না করব সেই পারমিশন কি আমার আপনার কাছ থেকে নিতে হবে? আর আপনি কে? আপনি আবিরকে কি করেছিলেন? আমার জানা মতে তো আবিরের আত্মীয় স্বজন বাবা মা কেউ বেঁচে নেই, তাহলে আপনি কে? শুধু আবির নয়, আমি তোর সম্পর্কেও সব কিছু জানি। আমার সম্পর্কে সবকিছু জানেন মানে? কি জানেন আপনি আমার সম্পর্কে? যে ভুল তুই জীবনে করেছিস, যে ভুলের কোনো ক্ষমা চাসনি, যে ভুলের কোনো ক্ষমা পাসনি, সেই ভুল কখনো তোর পিছু ছাড়বে না। আজব, আপনি সে কখন থেকে যা তা বলে যাচ্ছেন আমাকে। কোন ভুলের কথা বলছেন আপনি আমাকে? তোর জন্য একটি ছেলের জীবন নষ্ট হয়নি, একটি নিরপরাধ ছেলের জীবন তুই নষ্ট করিসনি, তুই ভালোবাসার মিথ্যে ছলনা করিসনি। ওটা তো আমার ভুল ছিল না। আমি তখন ছোট ছিলাম, আমি স্কুলে পড়তাম, আমি তখন বুঝতে পারিনি আমার একটা সিলি বিহেভিয়ারের কারণে ও সুইসাইড করে ফেলবে। আমি জানতাম না, এটা আমার ভুল ছিল না। দেখেছিস তোর অহংকার, তুই এখনো স্বীকার করছিস না। দেখুন, যেই ভুল আমি করিনি ওই ভুল স্বীকার করার কোনো প্রশ্ন ওঠে না। তুই স্বীকার না করলেও সত্য কখনো মিথ্যে হয়ে যায় না। আবিরকে বিয়ে করলে তোর কারণে আরো 2 জনের মৃত্যু হবে, যার একজনকে তুই কখনো দেখিসনি, দেখবিও না। মনে রাখবি, জীবনে এক বন্ধু আসে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্যে, আর তোর আপন জনের কারণেই তোর ক্ষতির কারণ হবে। সেদিন তুই নিঃস্ব হয়ে যাবি, আর যেই দিন তুই নিঃস্ব হয়ে যাবি সেই দিন তোর সাথে আমার আবার দেখা হবে। এগুলো বুলশিট, আমি এগুলো মানি না। আপনি আর কখনো আপনার এই মুখ নিয়ে আমার সামনে আসবেন না। না, মা, কি কিছু বলবি? মা, তোমার না পায়ে ব্যথা? আসো পাটা একটু টিপে দিই। এত তেল দেওয়ার দরকার নেই, কি বলতে চাচ্ছিস সরাসরি বল। আসলে মা বলতে চাচ্ছিলাম, তুমি এখনো কত ইয়াং। তোমার না লাভ ম্যারেজ ছিল? দেখ, এত বাহানা না করে আসলে কি বলবি বল। বলো না মা, তুমি যখন বিয়ে করেছিলে তোমার কত বছর বয়স ছিল? 22। আর এখন আমার বয়স কত? 25। মা, তাহলে তো আপুর 3 বছর পার হয়ে গেছে। আপুর বিয়ের ব্যাপারে কিছু বলবা না? আসলে তোরা কি বলতে চাচ্ছিস একটু ক্লিয়ার ভাবে বলবি? মা, আসলে বলতে চাচ্ছিলাম যে তুই বল। আরে তোরটা তুই বল। মা, আসলে বলতে চাচ্ছিলাম যে আমি না আবির নামের একটা ছেলেকে ভালোবাসি। আমি কোনো কথা শুনতে চাই না। আমার বোনের ছেলের সাথে তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। মা, আগে কথাটা তো শুনো। আবিরের বাবা মা সবাই মারা গেছে, এই দুনিয়াতে ওর কেউ বেঁচে নেই। আমাদের সেমিস্টারে পড়ে, খুব ভালো ছাত্র, ওর রেজাল্টও আমার থেকে খুব ভালো। এখন আপাতত 3-4টা টিউশনি করিয়ে চলছে, তবে আশা করি খুব শীঘ্রই ভালো একটা চাকরি পেয়ে যাবে। বাহ, বেকার ছেলে, মা নেই, বাবা নেই, চাল নেই, চুলো নেই, সেই ছেলের সাথে, একটা গরিব ছেলের সাথে আমি তোকে বিয়ে দিব, তুই ভাবলি কি করে? মা, আমারও তো বাবা নেই, তাই বলে কি আমার কখনো বিয়ে হবে না? তো তোর বাবা নেই তো কি হয়েছে? তোর বাবার ধন সম্পদ টাকা পয়সা সবই তো আছে, ওর কি আছে? ওর মতো রাস্তার ছেলের কাছে আমি তোকে তুলে দিতে পারবো না। খবরদার মা, তুমি ওকে রাস্তার ছেলে বলবা না। ও গরিব হোক আর যাই হোক, আমি ওকেই ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। আরে আপু, এত পাইচারি করছিস কেন? কি হয়েছে বলবি তো? তুই জানিস না কি হয়েছে? তুই দেখিস নি মা কি বললো? আরে মার কথা বাদ দে, জানিসই তো মা একটু এমন। আমি কিভাবে বাদ দিব মায়ের কথা? আমার ভালোবাসার মানুষকে সে রাস্তার ছেলে বলেছে, কিভাবে বাদ দিব? আচ্ছা শোন না, আমার মাথায় একটা ডেভিল আইডিয়া আসছে। ডেভিল আইডিয়া? হ্যাঁ, তুই না পালিয়ে যা। আমি পালিয়ে কেন যাব? আমি কি চোর নাকি? দেখ, তোরই তো ইচ্ছা ছিল যে তুই পালিয়ে বিয়ে করবি, এখনই এটা সঠিক সময়। এই সুযোগ জীবনে বারবার আসবে না।
আর ইউ সিরিয়াস? অফকোর্স আমি সিরিয়াস। নিজের ভালোবাসার মানুষের সাথে থাকার চেয়ে আর কি সুখ হতে পারে? কিন্তু মা? মা এখন ঘুমাচ্ছে, আমার উপর ভরসা নেই। আছে তো। তাহলে তো টেনশন না করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাও। মা তো ঘুমাচ্ছে, আমি মাকে সামলে নিব। থ্যাংক ইউ। ওকে। ও হ্যাঁ, আরেকটা কথা, তুই কিন্তু কালকের মধ্যেই বিয়ে করবি, ঠিক আছে? যেন মা জানার পরেও কিছু করতে না পারে। কাল না, আমি আজ রাতের মধ্যে ওকে বিয়ে করবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে। কে কে? ভাও, তুমি এত রাতে? এ কি অবস্থা? আজকে কি তোমার বিয়ে? তুমি কি বিয়ে থেকে পালায় আসছো? হ্যাঁ আজকে আমার বিয়ে আর আমি পালায় আসছি তোমাকে বিয়ে করার জন্য। এত রাতে তোমাকে কে নিয়ে আসছে? দোস্ত আমি আছি না। নাটের গুরু তুই? আমি কি বলছি তোমাকে বিয়ে করবো না? তুমি পালায় আসছো কেন? আমি মায়ের সঙ্গে কথা বললাম তোমার ব্যাপারে, আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন মা বললো তোমার মতো বেকার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে না। তাই আমি ডিসাইড করলাম আমার তো তোমার মতো বেকার ছেলেই লাগবে। এই কারণে তুমি পালায় আসবা? আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? ঠিক আছে, বিয়ে করতে চাও না সরাসরি বলে দিলেই হয়, আমি নদীর পানিতে ডুবে মরে যাবো। ভাই চলেন তো। আরে আমি কি বলছি তোমাকে বিয়ে করবো না? মানে আমি বলতেছি তুমি যে পালায় আসছো এতে তোমার মা কষ্ট পাবে না? না, আমার মা একদমই কষ্ট পাবে না। 2-3 বছর পর যখন ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মায়ের কাছে চলে যাব তখন মা এমনিতেই মেনে নেবে, তাই না? এই ধরনের বুদ্ধি যে তোমার মাথায় কই দিয়ে আসে? জামিল ভাই, এত কথার দরকার নেই, আপনি তাড়াতাড়ি যান। কাজী, সাক্ষী, মিষ্টি যা যা লাগে সব নিয়ে আসেন, আজকে রাতেই বিয়ে করবো। কোনো সমস্যা নেই ভাবে, আমি Back then. কোনো টেনশন করেন না। আপনি বন্ধুরা নিয়ে হচ্ছে ঘরে ঢুকেন, যান যান যান। চলো, তো যান, আমি চলো। এই ঋতু কল করেছে, তোমার শালি। হ্যাঁ, লাউড স্পিকারে দাও। হ্যালো। কিরে আপু, কি খবর? হ্যাঁ, দুলাভাইকে পেয়ে তো একদম আমাকে ভুলে গেছিস। অবশ্য ভোলারও কথা, নতুন নতুন বিয়ে। একটা থাপ্পড় দিব তোকে আমি, বেয়াদব। তুই আমার ছোট বোন, তুই আমাকে পালাতে সাহায্য করেছিস মানে এই না যে তুই আমাকে যাতা বলবি। যাই হোক, মা কেমন আছে? এখনো রেগে আছে আমার উপর? আরে না না, মা একদমই রেগে নেই, শুধু একটু দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না। আরে আপু, আমি সব সামলে নেব, সমস্যা নেই। তুই কিভাবে সামলাচ্ছিস এত কিছু? তুমি এত চিন্তা করো না তো, এইসব চিন্তা বাদ দিয়ে তুমি একটু দুলাভাইয়ের দিকে মনোযোগ দাও। তা তোমাদের রোমান্স কেমন চলছে? শালি খুবই ভালো চলছে, এখন রাখছি, বাই। তুমি কি হ্যালো? আচ্ছা সে কখন থেকে ফোন দিচ্ছি আমি তোমাকে, তোমার এখন ধরার সময় হয়েছে? হ্যালো, কে বলছেন? কে বলছি মানে? আমার হাজবেন্ডের ফোন আপনার কাছে কেন? আপনি যাকে কল করেছেন তিনি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে ভর্তি আছে। কি? কোন হসপিটাল? মিরপুর আলোক হসপিটাল। আবির, এসব কি? কিভাবে হয়েছে এইসব? কিছু হয় না আমার, ঠিক আছে। তুমি আমার একটা কথাও শোনো না আবির, তোমার আমি কতবার বলছি তুমি আমার না বলে কোথাও যাবা না। হ্যাঁ, কিছু হয় না, কিছু হয় না, তুমি চিন্তা করো না, আমি আছি, তোমার সাথে আছি। আমি কখনো তোমাদের ছেড়ে কোথাও যাবো না।
ব্যথা করতেছে অনেক। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি শুধু পাশে থাকো, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু আমার কথা শোনো না, কোনো কথা শোনো না। ঠিক আছে। ভাবি আরে সামিল ভাই, আপনি? ভাবি আপনি কি চিন্তিত লাগতেছে? ভাবি আপনি কি টেনশন করতেছেন কোনো কিছু নিয়ে? কি করবো জামিল ভাই, বলেন তো আমাকে। আচ্ছা, প্রায় 1টা মাস হয়ে গেছে আবির হসপিটালে ভর্তি। ডক্টর বলছে আরো 3-4 মাস সময় লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। একটা ছোটখাটো টিউশনের টাকা দিয়ে আমাদের সংসারটা চলে যেত, কিন্তু এখন আমি এতগুলো দিন মানে কি করবো না, আমার না মাথা কাজ করতেছে না। আমার কি করা উচিত এখন বলেন তো? ভাবি আমাকে ভাই মনে করেন তো, তাহলে আপনি কোনো টেনশন করবেন না। আপনাদের পাশে আমি সব সময় আছি ভাবি, সব সময়। তবে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে চিন্তা করতেছে, কিন্তু বলা হয় নাই। বলবো কিনা বুঝতে পারতেছিলাম না। তবে আমার অফিসে না ভাবি একটা পোস্ট খালি আছে, আপনি চাইলে কিন্তু করতে পারেন। স্যালারিটা খুব বেশি না, 15,000। আপনার সাথে যায় না যদিও, তারপরও আপনি চেষ্টা করতে পারেন। কি বলেন জামিল ভাই, এটা তো আমার জন্য খুবই খুশির সংবাদ। আপনার অনেক 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 ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন। আরে ডক্টর, আবিরের এখন হেলথের কি অবস্থা? এখন আগের থেকে বেটার, তো কিছুদিনের মধ্যে বাসায় নিয়ে যেতে পারবেন। আর কোনো সিরিয়াস প্রবলেম নাই তো না? না না, তেমন কিছু না। 2 মাসের জন্য মেডিসিনের উপরে থাকবে, তারপর চেক আপের জন্য নিয়ে আসলেই হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ইটস ওকে। ব্যথা কি একটু কমেছে? আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি। তাই না? খুব ঠিক আছো। তাহলে চলো হেঁটে হেঁটে বাসায় নিয়ে যাই তোমাকে। চলো। শুনো, ডক্টরের সঙ্গে কথা বলেছি যত দ্রুত সম্ভব তোমাকে এখান থেকে রিলিজ দিয়ে দিতে। ঠিক আছে। কি দোস্ত, পায়ের এখন কি অবস্থা? দোস্ত আগের থেকে ভালো। ওই যে মাথায় তো নাড়াতে পারি না, আল্লাহ জানি কি হবে। কোনো টেনশন করিস না, ভাবি যতদিন বেঁচে আছে তোর কিচ্ছু হবে না। ওইটাই তো সমস্যা রে, ও একা কষ্ট করতেছে। আরে জামিল ভাই, কেমন আছেন? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আসবেন। যাক, তুই চলে আসছেন। আরে আপনি কই যাচ্ছেন? চা খেয়ে যান। না না, ঠিক আছে, আপনারা সময় কাটান। আমি তো এতক্ষণ ছিলাম। তো চা খেয়ে যা। না রে, আরেকদিন আসবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর এখন কেমন লাগছে? খুবই ভালো। তুমি আসছো, খুব ভালো লাগছে। সে কি আবির, তুমি আবার খাবার খাওনি? একা একা খেতে ভালো লাগছিল না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এটা কেমন কথা আবির? তুমি ওষুধগুলোকে এভাবে ফেলে রেখেছো কেন? আসলে ভুল হচ্ছে, আর কখনো হবে না। আচ্ছা, খুব ক্ষুধা লাগছে, ফ্রেশ হয়ে আসো একবার একসাথে খাই। এখন ক্ষুধা লাগছে?
তুমি আজকে অফিসে যেও না। আবির, অলরেডি এই মাসে 4 দিন ছুটি নিয়েছি। এর বেশি এভাবে যদি দিনের পর দিন ছুটি কাটাতে থাকি, আমার তো চাকরিটাই চলে যাবে। না, আজকে তুমি অফিসে যাবে না, প্লিজ প্লিজ থাকো। আবির, প্লিজ পাগলামি করো না, আমাকে এখন যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি বরং আজ তাড়াতাড়ি ফিরে আসবো বাসায়, ওকে? না, তুমি আজকে অফিসে যাবে না, তুমি থাকো, প্লিজ প্লিজ থাকো। আবির, তুমি কি পাগল হয়ে গেছো? এই সংসারটা না আমাকে একা টানতে হচ্ছে। সংসারের খরচ, খাওয়ার খরচ, তোমার ওষুধের খরচ, সবকিছু আমার একার করতে হচ্ছে। আবির, চাকরিটা চলে গেলে না পরে পথে বসে ভিক্ষা করে খেতে হবে তোমার আমার। হাত ছাড়ো আবির, হাত ছাড়ো। আবির, একটা খুশির সংবাদ আছে। আমাদের ঘরে তো নতুন মেহমান আসতে চলেছে। এত খুশির একটা সংবাদ দিলাম, তারপরে চুপ করে থাকবা? এখনো রাগ করে আছো? আবির, আবির, আমাকে মাফ করে দিও রিয়া, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি আর একটা কথা গোপন করেছি। অ্যাক্সিডেন্টে আমার মাথায় অনেক জোরে আঘাত লাগে। ডক্টর জানিয়েছিল ব্রেনের একটা ভেন থেকে ধীরে ধীরে রক্তক্ষরণ শুরু হয়েছে। শীঘ্রই অপারেশন না করলে জীবনের ঝুঁকি থাকবে। তবে অনেক টাকার ব্যাপার, কোনো রকম টেনে টুনে তোমার আমার সংসারটা চলে। অপারেশনের এত টাকা কোথায়? আমার হাতে সময় অনেক কম। আমি বেঁচে থাকতে কখনো তোমাকে তিলে তিলে মরে যেতে দেখতে পারতাম না। তাই ডক্টরকে বলেছিলাম তোমাকে সত্যটা না জানাতে। আমার এত সুন্দর হাসি খুশি চঞ্চল বউয়ের মুখে যেন শোকের ছায়া না পড়ে, তাই তোমাকে মিথ্যা বলেছি। আমাকে তুমি মাফ করে দিও রিয়া। সারা জীবন একসাথে থাকবো আদা করে, তোমাকে একা রেখে চলে যাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। আর যে কথাটা আমি তোমার থেকে লুকিয়েছি, আমার অ্যাক্সিডেন্ট তোমার মা করিয়েছিল।
আবির, আবির, বলেছিলাম না, তুই যখন নিঃস্ব হয়ে যাবি তোর সাথে আমার আবার দেখা হবে। দুনিয়ার কর্মফল দুনিয়াতেই ভোগ করতে হয়। রিয়া রিয়া রিয়া